আসসালামু আলাইকুম। আমুদড়িয়া নিউজে আপনাদের স্বাগত। আমুদড়িয়া মানে হচ্ছে প্রান্তজনের কণ্ঠস্বর। আপনাদের সঙ্গে রয়েছি আমি এরশাদ মিয়া। আজকে মধ্যপ্রদেশের একটি হাড়হিম করা ঘটনা নিয়ে কিছু বলতে এসেছি। মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের একটি ব্যস্ত মোড়ে এক কাগজ কুড়ুনিকে ধর্ষণের ঘটনা ঘটতে দেখেও বাধা না দিয়ে তার ভিডিও তোলার অপরাধে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধর্ষণের ঘটনাটি গত ৪ সেপ্টেম্বরের। ধর্ষণের দায়ে একজনকে পুলিশ আগেই গ্রেপ্তার করেছে। এরপরে ধর্ষণের ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্য জনরোষ তৈরি হওয়ায় পুলিশ তদন্তে নামে। তারপরে ওই ভিডিও তোলার ঘটনায় জড়িতকে পুলিশ গ্রেপ্তারও করেছে। ধর্ষণের অভিযুক্তের নাম হচ্ছে লোকেশ। সে ওই কাগজ কুড়ুনিকে ধর্ষণ করার আগে তাকে মদ খেতে বাধ্য করেছিল বলে পুলিশ জানিয়েছে। উজ্জয়িনীর পুলিশ সুপার প্রদীপ শর্মা বলেছেন, যে ব্যক্তি ধর্ষণের চিত্র গ্রহণ করেছে তার নাম হচ্ছেন মোহাম্মদ সেলিম। শহরের তিনি একজন অটোরিকশা চালক। গত মাসে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন আবাসিক চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অলরেডি সারা দেশ জুড়ে চলছে। আর সেই প্রেক্ষাপটেই এই ঘটনাকে ঘিরে আবার বিক্ষোভ বাড়তে থাকে দেশ জুড়ে। পুলিশ সুপার বলেছেন যে পুলিশ জেলার সাইবার টিম এবং সোশ্যাল মিডিয়া টিম মোতায়েন করেছে ধর্ষণের চিত্রগ্রহণের জন্য অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে। বেশ কয়েকজন লোক ঘটনাটি দেখেও চুপ করে ভিডিও শ্যুট করেছিল, যা পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল। ধর্ষণের পরে লোকেশ ঘটনাস্থল থেকে পালিয়েও যায়, কিন্তু মহিলাটি অভিযোগ দায়ের করার পরে লোকেশকে গ্রেপ্তার করা হয়। বিরোধী দল কংগ্রেস বিজেপি শাসিত এই মধ্যপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব অবশ্য কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন এবং বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেছেন, যারা মধ্যপ্রদেশের ঘটনা নিয়ে বলছেন তারা কলকাতার ঘটনা নিয়ে মুখ খুলছেন না কেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন যে উজ্জয়িনে ফুটপাতে প্রকাশ্য দিবালোকে একজন মহিলাকে লাঞ্ছিত করার ঘটনাটি অত্যন্ত ভয়ঙ্কর। আজ সমগ্র জাতি হতবাক, ভাবছে আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে। খবরে বলা হয়েছে মহিলাকে উদ্ধার করার পরিবর্তে পথচারীরা ভিডিও করেছিল। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকে এই ঘটনায় আতঙ্ক এবং বিরক্ত প্রকাশ করেছেন। সত্যি এরকম হাড়হিম করা ঘটনা ঘটলে আতঙ্ক তো হবেই। আমরা আশা করব এরকম ঘটনায় জড়িত অপরাধীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। শুভরাত্রি।